সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি শহীদ জামে মসজিদের সামনে। এই মসজিদটি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নের পোরকড়া গ্রামে অবস্থিত। এই মসজিদে এই পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে নানান কর্মসূচি হাতে নিয়েছে এই মসজিদ কমিটি। এখানে আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই মসজিদে রমজান মাসকে কেন্দ্র করে কি কি কর্মসূচি তারা হাতে নিয়েছেন। আমরা প্রতিটি কর্মসূচি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে এই মসজিদটিতে কি চলছে আমরা একটু দেখবো, আমাদের সাথেই থাকবেন। সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে মসজিদের ভিতরে প্রবেশ করছি। তো ইফতারির আর মাত্র 30 থেকে 40 মিনিট সময় বাকি আছে। আমরা দেখতে পাচ্ছি মসজিদের ভিতরে একটি আসর চলছে, আলোচনা চলছে। সকল বয়সের মুসল্লিগণ এখানে চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সের মুসল্লিগণ তারা এখানে বসে শহীদ জামে মসজিদের যিনি খতিব আছেন ওনার আলোচনা শুনছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন, বিশেষ করে রমজানের তাৎপর্য, নামাজের গুরুত্ব, ইসলামের যে সমস্ত বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়গুলোর সঠিক ধারণা, সঠিক শিক্ষা তাদেরকে দেওয়ার জন্য কাজ করছে, আলোচনা করছেন। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন শিক্ষার্থীরা তারা বিভিন্ন ধরনের আলোচনায় তারা ইসলামিক সঙ্গীত তারা পরিবেশন করছেন, তারা কোরআন তেলাওয়াত করছেন, তারা বিভিন্ন সূরা পরিবেশন করছেন। তো এই অনুষ্ঠানটি পুরো মাসব্যাপী এই শহীদ জামে মসজিদে চলমান থাকবে। এতক্ষণ আপনাদেরকে দেখালাম কোরআন শিক্ষার আসর এবং রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা শেষ হওয়ার পরেই এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো মসজিদটি কানায় কানায় পরিপূর্ণ। এখানে সকল বয়সের মুসল্লি, এখানে কিছু নারীদেরও অংশগ্রহণ রয়েছে। তারা অলরেডি ইফতারির জন্য তারা খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে তারা অপেক্ষা করছেন ইফতার করার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি এখানে রয়েছে, এখানে সকল বয়সের মুসল্লিদের উপস্থিতি। এই আয়োজনটি পুরো মাস জুড়ে, পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন নিয়মিতভাবে প্রতি বছরের ন্যায় এবারও চাষিরহাট শহীদ জামে মসজিদ এই আয়োজনটি করেছে। এই যে মুসল্লি যারা আছেন ওনারা সবাই কিন্তু এই মসজিদের নিয়মিত মুসল্লি। তারা এই পুরো রমজান মাস জুড়ে এখানকার প্রায় অধিকাংশ মুসল্লি তারা সবাই একত্রিতভাবে তারা ইফতার করবেন। ইফতারের পরেই তারাবির নামাজও তারা অংশগ্রহণ করবেন। তো আমরা পুরো বিষয়টি পুরো রমজান মাস জুড়ে যেই সব কর্মসূচিগুলো হাতে নিয়েছেন শহীদ জামে মসজিদ কর্তৃপক্ষ, প্রত্যেকটি অনুষ্ঠানকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো অলরেডি ইফতারের সময় হয়েছে। আজানের সাথে সাথে কিন্তু এখানে প্রত্যেকেই একসাথে পানি এবং খেজুর দিয়ে তারা ইফতারি শুরু করেছিল। এর মধ্যে মাগরিবের যেহেতু নামাজের সময়টা খুব কম, তাই তারা আগে জামাতটা শেষ করেছে, পরবর্তীতে আবারও তারা এখানে ইফতারি করছে। আমরা দেখতে পাচ্ছি খুবই সাদামাটা ইফতারি, খুব বেশি কিছু নেই। বেগুনি, আলুর চপ, তারপরে ছোলা বুট, কলা, শসা, খেজুর, দেশীয় খাবার দিয়ে তারা ইফতারি করছে। এখানে তাদের খাবারের মধ্যে কোনো ধরনের বিলাসিতা আমরা না দেখতে পেলেও কিন্তু তাদের মাঝে যে একটা আনন্দ, উৎফুল্লতা, তাদের মাঝে যে একটা সওমের যে উৎসব সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আপনারা জানেন অরাজনৈতিক আন্দোলন হিজবুত তাওহীদের পরিচালনায় এই মসজিদটি পরিচালিত হয়। তো ওনাদের সিদ্ধান্ত বা ওনাদের কর্মসূচির মধ্যে এটিও একটি কর্মসূচি। এই মসজিদের যারা নিয়মিত মুসল্লি আছেন তাদেরকে পুরো মাসব্যাপী, পুরো সওমের মাস বা রমজান মাসব্যাপী তারা সবাই ইফতারের আয়োজন প্রতি বছরের ন্যায় তারা এবারও করেছেন। একটা ব্যতিক্রম দৃশ্য আমরা এখানে লক্ষ্য করছি। কিছু সংখ্যক নারীদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা এখানে প্রত্যেক 5 ওয়াক্ত জামাতে অংশগ্রহণ করেন। আমরা ইফতারিতেও তাদেরকে তাদের উপস্থিতি দেখতে পাচ্ছি আমরা। সম্মানিত দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই শহীদ জামে মসজিদে পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে তারা কি ধরনের কার্যক্রম তারা হাতে নিয়েছেন, তারা কি ধরনের কার্যক্রম তারা পরিচালনা করছেন। ফজরের সালার জামাতের মাধ্যমে মসজিদের কার্যক্রম শুরু হয়। জামাত পরবর্তী সময়ে এখানে কোরআন শিক্ষার আসর, 5 ওয়াক্ত নামাজ যেহেতু মসজিদে এটা তো স্বাভাবিক সবসময় হচ্ছে। এর মধ্যে পবিত্র রমজান মাস উপলক্ষে বিকালবেলা এখানকার স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে তারা এখানে রমজানের তাৎপর্য নিয়ে
তারা আলোচনা করেন নামাজের গুরুত্ব, তারপরে বিভিন্ন ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করেন। নারী পুরুষ, শিক্ষার্থী, যুবক, বৃদ্ধ সকল বয়সের মুসল্লিগণ কিন্তু এই ধরনের আলোচনাগুলো তারা উপভোগ করেন। ঠিক আলোচনা পর্ব শেষ হওয়ার পরই কিন্তু মাগরিবের আজান হয়। মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে সবাই ইফতারি নেয়। এখানে বাহারি ধরনের ইফতারির আয়োজন না থাকলেও এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, মসজিদের যারা স্থানীয় মুসল্লি আছেন তারা খুবই আনন্দের সাথে, তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা এই পবিত্র রমজান মাসকে তারা এমনভাবে নিয়েছে, তারা খুব আনন্দের সাথে প্রত্যেকটা কাজে তারা এই কোরআন শিক্ষার আসর, ইসলামিক আলোচনা থেকে শুরু করে ইফতারে, তারাবিতে তারা খুব উৎফুল্ল আনন্দ উৎসাহ নিয়ে কিন্তু তারা অংশগ্রহণ করে। তো প্রিয় দর্শক, আজকের জন্য এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।